Hello guys, this is Ryan Khan. তো এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো HTML এবং CSS অ্যাপ্লাই করে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন আপনারা। তো আপনার যদি কোনো ধারণা না থাকে যে HTML কি, CSS কি এবং আপনি চাচ্ছেন যে ওয়েব ডেভেলপার বা ওয়েবসাইট ডিজাইনার হতে চান, তো আপনারা আমার টিউটোরিয়াল ফলো করতে পারেন। তো HTML এর এবং CSS দুটোরই হয়তো নাম শুনেছেন। তো জিনিসটা হচ্ছে যে HTML stands for Hypertext Markup Language। তো অ্যাকচুয়ালি জিনিসটা যে আপনারা যখন ওয়েবসাইটে যান, একটা ওয়েবসাইটে, তখন এখানে অনেক ধরনের টেক্সট দেখবেন, লিঙ্ক দেখবেন, ইমেজ দেখবেন। তো আমি এক পেজ থেকে আরেক পেজে কিভাবে কানেক্ট করতে পারি? লিঙ্কের মাধ্যমে। তো এগুলাকে হাইপার লিঙ্ক বলা থাকে আর কি। তো ওয়েবসাইটের সব ধরনের টেক্সটই অ্যাকচুয়ালি হাইপার টেক্সট বা হাইপার। আমি যে লিঙ্কের মাধ্যমে যে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি না, এটাকে হাইপার লিঙ্ক বলে থাকে। এবং ওয়েবসাইটের আপনি যত ধরনের টেক্সট দেখছেন, লেখা দেখছেন, সব হচ্ছে হাইপার টেক্সট, এগুলোকে বলা হয়। এবং এই হাইপার টেক্সটকে আমি কিভাবে ম্যানিপুলেট করতে পারি, সেটার জন্য আমার একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ লাগবে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মিনস যে আপনি টেক্সটকে একটা স্ট্রাকচার দিতে চান। তো আপনি একটা টেক্সটকে যদি আপনি প্রোগ্রামিং করে একটা স্ট্রাকচার দিতে চান, সেটা আপনি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজে দিতে পারেন। তো এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো মানে এর নামটাই আপনাকে বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি তার ফাংশনটা কি, যে আমি একটা ওয়েবসাইটের বা আমি হাইপার টেক্সটকে মার্কআপ দেওয়ার জন্য আমার যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে আমার এইচটিএমএল। এবং সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা আর কিছুই না, বাট আপনার এইচটিএমএল কে ডিজাইন করে দিবে আর কি। আপনি মনে করেন কালার অ্যাড করবেন, ট্রানজিশন অ্যাপ্লাই করবেন, তারপর আরো নানান ধরনের যেভাবে আপনার মন চায় জিনিসটাকে আপনি সাজাতে পারেন, এটা আপনি করবেন হচ্ছে সিএসএস দিয়ে। তো বেসিক এইচটিএমএল আপনাকে জাস্ট টেক্সট দিবে আপনার ওয়েবসাইটে। আপনি জাস্ট যদি এইচটিএমএল দিয়ে একটা পেজ ডিজাইন করেন, খালি দেখবেন যে আপনার টেক্সট আর টেক্সট আসছে বা ইমেজ বা এবং লিঙ্ক। এবং সিএসএস দিয়ে আপনি এই টেক্সটগুলোকেই নানানভাবে সাজাতে পারবেন। তো একটা এইচটিএমএল ফাইল কিভাবে ওপেন করতে হয় সেটা আমি আপনাদের দেখাই। তো কিছুই না, আপনার ব্রাউজারে যাবেন, মনে করেন ক্রোমে গেলেন। তো এখানে আপনারা সাবলাইম টেক্সট বলে একটা এডিটর আছে, যেটা আমার পার্সোনাল ফেভারিট। তো সাবলাইম ইজ ভেরি সিম্পল এবং খুবই ইউজার ফ্রেন্ডলি, এবং আপনার কাজ করে মজা পাবেন সাবলাইম দিয়ে। তো সাবলাইম টেক্সট লিখে এখানে জাস্ট গো টু সাবলাইম টেক্সট। এখানে ডাউনলোড অপশন আছে, আপনার উইন্ডোজ বুঝে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে পিসিতে। সো আপনারা ডাউনলোড করার পর জাস্ট উইন্ডো ক্লোজ করেন, দেন স্টার্ট মেনুতে যে সাবলাইম টেক্সট লিখে এই যে এখানে জাস্ট ওপেন করবেন। এই যে চলে আসছে সাবলাইম টেক্সট। তো এখন আমি একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে। তো বেসিক্যালি আমি আমার এইচটিএমএল কোডটা এই পেজে লিখবো। তো আপনি যদি একটা ফাইলকে একটা ব্রাউজারে ওপেন করতে চান, তো সেখানে আপনাকে সেই ফাইলের ফরম্যাট হতে হবে এইচটিএমএল ফরম্যাট। তো কিভাবে করব জিনিসটা দেখেন, খুবই সিম্পল। আপনি এরকম একটা পেজ ওপেন করার পর জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। তো যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন, ডেস্কটপে বা এনিওয়্যার। এখানে আমার একটা নিউ ফোল্ডার নামে অলরেডি আছে। তো ফাইল একটা নেম দিবেন, আপনি যা মন চায়, মনে করেন ইন্ডেক্স দিলাম আমি। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি ডট দিয়ে এইচটিএমএল লিখবেন, এইচটিএমএল। এটা দেওয়ার পর আপনি সেভ করবেন। সেভ করলে হবে কি, দেখাই আপনাদের। এই যে আমার যে নিউ ফোল্ডারটা আছে, এখানে আমি গেলাম। তো এই যে ডট এইচটিএমএল, দেখেন এটা টাইপ হয়ে গেছে ক্রোম এইচটিএমএল ডকুমেন্ট। মানে হচ্ছে আমি যখন এটা ওপেন করব, তখন হচ্ছে ক্রোমের মাধ্যমে ওপেন হবে। বা আপনি চাইলে যে অন্য ব্রাউজারতে ওপেন করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, বাট আই প্রেফার ক্রোম। তো আপনি যেটা ডাবল ক্লিক করেন, দেখেন সে অটোমেটিক ক্রোম দিয়ে ওপেন হয়ে গেছে। মানে এটা একটা ওয়েবসাইটের ফরম্যাট পেয়ে গেছে সে। তো আপনি যদি কোনো এইচটিএমএল ফাইল বানাতে চান, সো অবশ্যই ডট এইচটিএমএল দিয়ে সেভ করবেন এবং ফাইল নেম যা মন চায় দিতে পারেন। তো দেখেন এই পেজটা আমার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে।
বিকজ আমি কিন্তু কোনো কোড লিখি নাই এখানে। তো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি আপনাদের দেখাবো যে এইচটিএমএল কোড কিভাবে লিখতে হয় এবং এটার ফরম্যাটটা কি, আমরা কিভাবে এইচটিএমএল মাধ্যমে আস্তে আস্তে করে একটা সুন্দর পেজ ডিজাইন করতে পারবো। সো থ্যাংক ইউ, এবং আপনারা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন।